বাংলাদেশে ব্যবসা করার যে কত বড় সুযোগ আছে তা আমরা সবাই জানি, কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক ভালো ভালো উদ্যোগও কিন্তু এখানে এসে হোঁচট খায়। কেন? আসল কারণটা লুকিয়ে আছে একটা জায়গায়, আর তা হলো একটা শক্তিশালী ডিলার নেটওয়ার্ক। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু ভেঙে দেখব, কিভাবে এই নেটওয়ার্কটা ধাপে ধাপে গড়ে তোলা যায় আর ব্যবসার আসল পোটেনশিয়ালটাকে আনলক করা যায়। আজকের আলোচনাটা আমরা এই ৬টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব বাংলাদেশের বাজারের সুযোগটা ঠিক কতটা বড় আর তার সাথে বাধাগুলোই বা কী। এরপর আমরা কথা বলবো ডিস্ট্রিবিউশনের আসল চ্যালেঞ্জ আর তার একটা কৌশলগত সমাধান নিয়ে। আর একদম শেষে নিয়োগের একটা সঠিক প্রক্রিয়া আর কেন পেশাদার পথটাই বেছে নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশের বাজারটা ঠিক কতটা আকর্ষণীয়, আর একই সাথে এর পেছনের সেই ধাঁধাটাই বাকি যা অনেককে সফল হতে দেয় না। ভাবা যায় প্রায় $450 বিলিয়ন মার্কিন ডলারের একটা বিশাল অর্থনীতি। এটাই হলো বাংলাদেশের বাজারের আজকের বাস্তবতা। যদি সঠিক কৌশল নিয়ে নামা যায় তাহলে যে কোনো ব্যবসার জন্য এটা একটা বিরাট পুরস্কারের মতো। আর শুধু অর্থনীতির আকারই নয়, এখানে প্রায় 17.5 কোটি মানুষের একটা বিশাল ভোক্তা বাজারও রয়েছে। বিশেষ করে শহরের মানুষজন, তারাই কিন্তু আসল কনজাম্পশন বা ভোগটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ব্যবসার প্রসারের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? তাহলে মূল প্রশ্নটা হলো, এত বড় একটা সুযোগের পরেও কেন অনেক নামিদামি আর ভালো কোয়ালিটির পণ্য এই বাজারে এসে ঠিকমতো দাঁড়াতে পারে না? চলুন এবার এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। এর সবচেয়ে বড় কারণটা হলো ডিস্ট্রিবিউশন, মানে আপনার পণ্যটা আপনি কিভাবে ক্রেতার কাছে পৌঁছে দেবেন সেই ব্যবস্থাটা। এটাই কিন্তু এখানকার ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে সাফল্যের চাবিকাঠিও বটে। এই কথাটা কিন্তু ব্যবসার একটা চরম সত্যি। আপনার পণ্য যতই অসাধারণ হোক না কেন, যদি সেটা সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু সব চেষ্টাই বৃথা। আর চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ জটিল। যেমন ধরুন, ঢাকার বাজার আর চট্টগ্রামের বাজার কিন্তু একরকম নয়। এখানকার ব্যবসা অনেকটাই ব্যক্তিগত সম্পর্কের ওপর চলে। সাপ্লাই চেইন বেশ পেঁচানো, আর স্থানীয় পার্টনারদের কাজের মান বা পেশাদারিত্বে অনেক ফারাক দেখা যায়। এই সব কিছু মিলেই ডিস্ট্রিবিউশনকে একটা কঠিন কাজ করে তুলেছে। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হলো একটা বিল্ডিংয়ের মূল পিলারের মতো। যদি এই ভিত্তিটাই দুর্বল হয়, তাহলে কিন্তু পুরো ব্যবসায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, আপনার ব্যবসার ভিত্তিটা কি যথেষ্ট মজবুত? আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল। এখন তাহলে সমাধানের কথায় আসা যাক। চলুন এবার একটা পেশাদার আর কার্যকরী সমাধানের দিকে নজর দিই, যেটা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করতে পারে। দেখুন, এটা কিন্তু সাধারণ নেটওয়ার্কিং বা কিছু মানুষের সাথে শুধু পরিচয় করিয়ে দেওয়ার মতো ব্যাপার না। এটা একটা পুরোপুরি পেশাদার প্রক্রিয়া, যেখানে মার্কেট রিসার্চ থেকে শুরু করে সঠিক পার্টনার খুঁজে বের করা, তাকে যাচাই করা এবং সবশেষে তাকে ব্যবসায় যুক্ত করা পর্যন্ত প্রত্যেকটা ধাপ খুব গোছানোভাবে করা হয়। ব্যবসার প্রসারের জন্য ডিলার আর ডিস্ট্রিবিউটরের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। সহজ করে বললে, ডিলাররা হলো আপনার লোকাল প্লেয়ার, যারা একটা নির্দিষ্ট এলাকায় রিটেইলার বা একেবারে শেষ গ্রাহকের সাথে কাজ করে। আর ডিস্ট্রিবিউটররা একটা বড় এলাকা জুড়ে পণ্য স্টক করা, সাপ্লাই দেওয়া, মানে পুরো লজিস্টিক্সটা সামলায়। একটা ভালো চ্যানেল স্ট্র্যাটেজির জন্য এই দুজনের ভূমিকা পরিষ্কারভাবে জানা দরকার। বেশ, এই পর্বে আমরা একটা কার্যকরী নীল নকশা বা ব্লুপ্রিন্ট দেখব। এটা আসলে এই জটিল নিয়োগ প্রক্রিয়াটাকে কয়েকটা সহজ আর লজিক্যাল ধাপে ভেঙে দেয়, যাতে কাজটা অনেক সহজ হয়ে যায়। এই যে 6টা ধাপ দেখছেন, এগুলো আসলে ঝুঁকি কমানোর আর একটা শক্তিশালী ভিত্তি তৈরির জন্য ডিজাইন করা। মার্কেট রিসার্চ করে এলাকা ভাগ করা, তারপর আপনার জন্য আদর্শ পার্টনার কেমন হবে সেটা ঠিক করা, এরপর যাচাই বাছাই করে সবশেষে তাকে ব্যবসার সাথে যুক্ত করা। পুরো প্রক্রিয়াটা এখানে সাজানো আছে। মানে এখানে অনুমানের কোনো জায়গা নেই, পুরো ব্যাপারটাই একটা পরীক্ষিত সিস্টেম মেনে চলে। এখন কথা হলো, এত নিয়ম মেনে এত কিছু করে লাভটা কি? একটা গোছানো প্রক্রিয়া ফলো করলে বাস্তবে কি কি সুবিধা পাওয়া যায়? চলুন এই পর্বে আমরা সেই ফলাফলগুলোই দেখব যা যে কোনো ব্যবসার মূল লক্ষ্য, মানে টেকসই বৃদ্ধি আর স্থিতিশীলতা অর্জনে সাহায্য করে। এর ফলে কি হয়? আপনি অনেক দ্রুত বাজারে আপনার পণ্য পৌঁছে দিতে পারবেন, অনেক বেশি গ্রাহকের কাছে যেতে পারবেন, খরচ কমাতে পারবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যবসার প্রসারের জন্য একটা টেকসই আর বারবার ব্যবহার করার মতো মডেল তৈরি করতে পারবেন। আর এটা শুধু কোনো থিওরিটিক্যাল কথা না, ক্যানবিজ ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতার মতো ক্লায়েন্টরাও কিন্তু এর কার্যকারিতা নিজেরা পরোক্ষ করে দেখেছেন। এটাই প্রমাণ করে যে এই পদ্ধতিটা বাস্তবেও কতটা সফল। আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব ব্যবসার প্রসারের জন্য আসলে দুটো পথ আছে।
আর তার মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত এবং কেন এই সিদ্ধান্তটা এত বেশি গুরুত্বপূর্ণ। দুটো পথের পার্থক্যটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে আছে অনানুষ্ঠানিক বা ইনফর্মাল খোঁজখবর, যেটা প্রায়ই ভুল পার্টনার নির্বাচনের শেষ হয় আর ব্যবসার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আর অন্যদিকে আছে একটা পেশাদার প্রক্রিয়া, যা শৃঙ্খলা আর গভীর মূল্যায়নের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আপনার ব্যবসার জন্য সেরা পার্টনারটাকেই খুঁজে বের করে আনে। আসল কথাটা হলো, একজন ভুল ডিলার বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করলে যে আর্থিক ক্ষতি আর আপনার ব্র্যান্ডের যে সুনাম নষ্ট হয়, তার পরিমাণটা একটা সঠিক নিয়োগ প্রক্রিয়ার খরচের চেয়ে অনেক অনেক বেশি। তাই এটাকে খরচ না ভেবে একটা বিনিয়োগ হিসেবে দেখা উচিত, যা দীর্ঘমেয়াদে আপনার ব্যবসাকে অনেক বড় ঝুঁকি থেকে বাঁচায়। তাই একদম শেষ প্রশ্নটা হলো, আপনার ব্যবসার প্রসারের কৌশলটা কি শুধু কিছু অনুমানের উপর ভিত্তি করে তৈরি, নাকি এর পেছনে একটা সুচিন্তিত আর প্রমাণিত নীলনকশা আছে? এই উত্তরটাই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেবে।